আজকে সকালবেলায় গিয়েছিলাম মাঠে। তো মাঠ থেকে এসে এই যে আমি এখন গরম জল বসিয়ে দিয়েছি। আর হচ্ছে তোমাদের দাদাভাই হাঁসটাকে বের করলো। তো হাঁসটাকে এখন কাটবে। আজকে হাঁসের মাংস হবে। কারণ হচ্ছে এই হাঁসটাকেও খেয়ে ফেলতে পারে। তো পরপর 2 দিন আমাদের হাঁসগুলো খেয়ে ফেলছে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি মোটামুটি ভালো আছি, বেশি একটা শরীরের অবস্থা ভালো নেই। তো আমরা গিয়েছিলাম মাঠে খুব সকালবেলায়। তো এই যে এখন ছানা মাখা হয়ে আছি, সরিষা নিয়ে আসতে মাঠ থেকে সরিষা বইছি আমি। তো আর হচ্ছে আমাদের তো 3টে হাঁস ছিল। একদিন আগে একটা খেয়েছে, কালকে একটা খেয়েছে, আর আজ একটা হাঁস আছে। তো ভাবছি আজকে এটা রাতে নিয়ে যাবে নাকি, সেজন্য আজকে এটা কাটবো। তো কি বলে 12 না শিয়াল 12 নিয়ে গেছে। এইদিকে কোথায় খেয়েছে দেখাচ্ছি। এই যে দেখো, এখানে খেয়েছে 12টা। পুরো হাঁসটা খেতে পারেনি, অল্প একটুখানি খেয়েছে আর রেখে দিয়েছে। কালকে খেয়েছে, পরশুদিন একটা খেয়েছে, একটা আবার দেশি মুরগি খেয়ে ফেলছে আমার। তো এখন এটা কাটবো। আজকে হবে হাঁসের মাংস রান্না। দেখো হাঁসটা একদম পরিষ্কার, কি সুন্দর তেল হয়েছে হাঁসটাতে, এত সুন্দর চকচকা। আর ডিম পাড়তে শুরু করেছে, তো সেজন্য তেল হয়েছে। মানে 2-1টা পারছি আর কি। ওজন কি 1 কিলো আসবে মনে হয়, বেশি আসবে না। চকচকা দেখো, এই যে হলুদ হয়েছে মাংসটা। আজকে এটাকে প্রেসার কুকারে রান্না করবো। এটা তো পুরো হলুদ হয়ে গেছে গো। খুঁটি আছে একদম চকচকা না। আলু দিব, আলু ছাড়া টেস্টি হয় মাংস থেকে আলুগুলো বেশি টেস্টি লাগে। ধোয়া ঢুকছে ফ্রামে। বেশি পড়াও না, তেলটা বের হয়ে যাবে। দেখো আমাদের রান্নাঘরের অবস্থা। মাঠ থেকে আসি আর কিছু করার ইচ্ছে করে না, মনে হচ্ছে যে কখন রান্না করব, কখন খাবো। এখানে পেঁয়াজগুলো নিয়ে আসি, এখানে তোমাদের দাদা ভাই যে মাঠ থেকে রসুন নিয়ে আসলো, তারপর আমাদের বাড়ির পেঁয়াজ, তারপর এখানে সব আদা রসুন, তারপর হচ্ছে জিরে আমি বেটে নিয়েছি। আর এখানে আলু কেটে নিয়েছি, আমরা তো প্রচুর আলু খাই। তো এখানে আমি ভাজবো আর মাংসটা কষে নিয়ে এই যে আমি এখানে রসুনের পাতা দিয়েছি। আর দেখো কতগুলা ডিম হয়েছে, আর আবার একটা সাদা ডিম হয়েছিল বড়। এই যে ওমা নরম তো, এই যে পুরো হয়নি ডিমটা। তো এই আলুগুলো ভেজে মাংসটা কষে প্রেসার কুকারে দিয়ে দিব বাড়িতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। কতটা তেল বের হয়ে গেছে, আমি তো জল দিইনি, এখানে খালি শুধু কষবো। মশলাটা কষে নিয়েছি আর দিয়েছি, জল তো দিয়ে নিয়ে যে কতটা তেল বের হয়েছে। কিছুক্ষণ কষে তারপর প্রেসার কুকারে দিয়ে দিব। আর কিছু গুঁড়া লঙ্কাও দিয়েছি, তার মধ্যে আমি এই যে পাকা লঙ্কাগুলো, কাঁচা পাকা লঙ্কাগুলো চিড়ে দিয়েছি। আর এই যে এগুলো কি বলো তো, এগুলো আমি আমার বরকে ছাল আনতে বলেছিলাম, 12 মাসের সজনের ছাল। তো ছাল না এনে ডালগুলো নিয়ে আসছে, তো আমি ওইভাবেই দিয়েছি। তাহলে জ্বর টর হলে ব্যথা হবে না, মানে আর কি গায়ে ব্যথা ট্যাথা হবে না, অতটা ক্ষতি করবে না। তো চলো পরে আসছি। গরম মশলাটা নামিয়ে দিয়ে দিব, 4টা সিটি মারছি, জানি না কি হয়েছে ভিতরে। আমাকে ভয় লাগে, আমি প্রেসার কুকারে না পারি না।
জল দিয়েছি প্রচুর, এখন জলটাই বেশি হবে না কম হবে। রান্না বান্না করে ফ্রেশ হয়ে নিলাম, শুধু হাঁসের তরকারি, শুধু হাঁসের মাংসের ঝোল আর ভাত। আবার খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার মাঠে যাব সরিষা বইতে। তো একটু মানে গ্যাসটা খা। তো বন্ধুরা আমাদের এই যে তরকারিটা নামিয়ে নিলাম প্রেসার কুকার থেকে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব, খাওয়া দাওয়া করে একবার আসছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তো এখন যাচ্ছি মাঠে। এখন বিকেলবেলা হয়ে গেছে। তো রাস্তার ধারে ধারে আমাদের এখানে অনেক কুল গাছ, তো যেতে যেতে কুল পেড়ে নিলাম। আর অনেক কুল গাছ, অনেক, তো পেকে পেকে আছে কুলগুলা। তো এই যে এখন তোমাদের দাদাভাই এখন চট বিছাবে। তো এখন তো ক্যামেরা মানে মোবাইলটা ধরবে তার লোক নেই, তো আমি এখন মোবাইলটা রেখে এই যে চটটা বিছিয়ে দিবে। তারপর এরপর সরষাগুলা ভাজ ভাজ করে দিব। তারপর বাঁশ দিয়ে না ও একদিকে আমি একদিকে ভার করে নিয়ে যাব। তো যদি এখানে মোবাইল ধরার মতো কেউ থাকতো তাহলে অবশ্যই দেখাতাম। অনেক দূরে মাঠে দেখো, ফাঁকা জায়গায় কেউ নেই। আর এই যে ফাঁকা জায়গাটা এটা মানে হয়ে গেছে দুপুরবেলায় বয়েছি। তো তখন দুপুরবেলায় যে বাসটা আছে না, দেখো গরুটার ওখানে বাসটা করে বয়েছি। তো এখন আমার ঘাড়ে রাখাই যায় না, এত ব্যথা এত ব্যথা হয়েছে। তো তোমাদের দাদাভাই এই যে নিয়ে যাচ্ছে। তো তোমাদের দাদাভাই এখন নিয়ে গেল। তারপর এই যে এখন আমি ছাগলের ঘাস কেটে ওকে মাথাতে উঠায় উঠায় দিয়ে অনেকক্ষণ ধরে, মানে এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখো চারিদিকে অন্ধকার হয়ে আসে। তো আমি এখন যাচ্ছি বাড়ি ঘাস আর গরু নিয়ে। তো তোমাদের দাদাভাই এখন কিছু গরু নিবে, তারপর আমরা বাড়ি যাব। খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা এখন বাজে রাত 9টা। তো আমাদের ওই মাঠ থেকে এসে ফার্মের কাজ সব কমপ্লিট করে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে 9টা বাজে। আমি গরুর জল গরম করে খাওয়ালাম। আর তোমাদের দাদাভাই এইদিকে দেখো রাত 9টা বাজে, তবু এখন মানে এই যে মুরগির পায়খানা বাছাই করছে, গু বাছাই করছে। লিটার একটু লুজ পায়খানা করছে তো মুরগিগুলো, সেই জন্য লিটারটা একটু ভিজা ভিজা লাগছে। সেই জন্য তোমাদের দাদাভাই এখন ওই যে সারাদিন তো মাঠের কাজ, সারাদিন মাঠের কাজ, ফার্মেরও কাজ, আর এখন গু বাছাই করছে। তো কত রাত যে হবে তার কোনো ঠিক নেই। ওগুলো মনে হয় বাজবে না, এই বোটিংটা বাজবে। এই বোটিংটা বাজতেও 10:30 11টা বাজবে মনে হয়। আবার কালকে সকালবেলা অর্ধেকগুলো সরিষা বয়ে নিয়ে আসি, আবার আছে, আবার আল টাল করবে, জল নিবে ধান গাড়ার জন্য, ধান লাগানোর জন্য। তো আজকে ভিডিওটা এখানেই ছিল বন্ধুরা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমাকে খুব ভীষণই ক্লান্ত লাগছে, মনে হচ্ছে কখন যে শুয়ে পড়ি। তোমাদের দাদাভাই তো ওই যে গু বাছাই করছে এখন। তো আমার চ্যানেলে যারা নতুন আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। আর আজকের ভিডিওটা এখানেই ছিল, কালকে নতুন একটা ভিডিও আনার চেষ্টা করবো। তো তখন সবাই ভালো থাকো, আজকের মতো গুড নাইট।